আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এদেশের লাখো মানুষের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা অর্জন করেছি এই মহান স্বাধীনতা। 2025 সালে এসে সবাইকে সে মহান স্বাধীনতা দিবসের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন 1971 সালে আমরা স্বাধীনতা অর্জনের পর এদেশে বাকশাল কায়েম হয়েছিল, 90 স্বৈরাচার কায়েম হয়েছিল। সেই বাকশাল এবং স্বৈরাচার হটিয়ে 2024 সাল পর্যন্ত এসে আমরা আবারও একটা 90 স্বৈরাচার দেখতে পেয়েছি। সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে বাংলার মানুষ। কিন্তু আমরা যেই কারণে 71, 90, 24 এই রাস্তায় রাজপথে নেমে এসে এই দেশের ছাত্র সমাজ, জনগণ যে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই তাজা রক্তের বিনিময়ে প্রত্যেকটি মানুষ চেয়েছিল তাদের অধিকার, তাদের মৌলিক অধিকার, বিশেষ করে তাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সমস্ত ক্ষেত্রে তাদের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, যাতে রাষ্ট্রে সেই অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেজন্যই বাংলার মানুষ রাজপথে নেমে এসেছিল। কিন্তু আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও দেখতে পাচ্ছি যে এই দেশে আবারও সেই সেই ফ্যাসিস্ট রাজনৈতিক চিন্তাধারা প্রচলিত রয়েছে। আমরা সবাইকে বলবো এই সকল প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি পরিহার করে প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চা করুন। এই ক্ষেত্রে জনগণেরও উপকৃত হবে। জনগণ তাদের চিন্তা চেতনা, তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। আপনারা তাদের দ্বারস্থ হতে পারবেন। তাদের কাছে আপনারা ভোটের জন্য যাওয়া লাগবে না। তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে। আপনারা ভোটের সময় এসে তাদের কাছে ভোট খুঁজতে হবে না। তারা নিজেরাই স্বেচ্ছায়, আপনি যদি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনি ভালো কাজ করতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে অবশ্যই মূল্যায়ন করে নেবে। আপনি তার কাছে ভোট খুঁজতে হবে না। অতএব আমরা সবাই 2025 সালে এসে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে একটাই শপথ করব, আমরা সকলেই মানুষ, আমরা মানুষের জন্য কাজ করব, মানবতার জন্য কাজ করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।